বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেলেন আজকে টিউটোরিয়ালটি কি নিয়ে। আজকে টিউটোরিয়াল হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে। সেটা হচ্ছে কিভাবে শহীদ মিনার ড্রয়িং করব বা খুব শর্টকাটে কিভাবে টেকনিক্যালি আমরা অল্প সময়ে শহীদ মিনার ড্রয়িং করব। ঠিক আছে, তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না। আজকে যেহেতু 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আজকে দিনটাকে উৎসর্গ করে আমার এই টিউটোরিয়াল, এবং বিশেষ করে আজকে টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমি ইলাস্ট্রেটরে চলে আসছি। তোমরা যারা গ্রাফিক্সের কাজ করতেছো বা শিখতেছো, ছোট বাবুরা, ছোট ছোট সোনামণিরা, তো তোমরা জানো ইলাস্ট্রেটরে প্রথমে কোথায় যেতে হবে, কি ওপেন করতে হবে, তা নিয়ে আমি নতুন করে কিছু বললাম না। আমি 1280 ওয়েট এবং 720 হাইটের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। তারপর আমি চলে আসলাম এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে। ঠিক আছে, রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, একটা বক্স আঁকলাম। এটা যেহেতু হোয়াইট কালার আছে, আমি স্টক কালারটা দিয়ে আপাতত একটু বাড়িয়ে দিই। ওকে, দিলাম, একটু কমিয়ে নিতে পারি। আচ্ছা, এরপর এই জিনিসটাকে কপি করে শেপ টুলটা চেপে কপি করে একটা কপি করলাম। ঠিক আছে, আচ্ছা দুইটা একটু একসাথে শেপ টুলটা ধরে একটু ছোট করি। ওকে, এরপর আমরা এই পাশের রাইট সাইডের শেপটা একটু বড় করব উপরের দিকে। ঠিক আছে, এরপর একটু নিচে নামিয়ে দিই। নিচে নামার পর এটা সিলেক্ট করে একসাথে শেপ টুলটা ধরে একটা কপি করলাম দুটো একসাথে। তারপর কি করব, এভাবে শেপের পর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্সে গিয়ে এটা আমরা ভার্টিক্যাল অবস্থায় একটা কপি করবো। এখানে প্রিভিউ যদি অফ করা থাকে তাহলে তোমরা প্রিভিউ ক্লিক করে প্রিভিউতে অন করে তোমরা প্রিভিউটা দেখে নেবা, যাতে এটা ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে যায় বা উল্টে যায়। তাহলে এটা ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর মাঝখানে যেহেতু আমরা শহীদ মিনার ড্র করতেছি, আমাদের মাঝখানে আরো একটা পিলার লাগবে। ঠিক আছে, তাহলে পিলারের জন্য কি করবো, আমরা এই পিলারটা শেপ টুলটা ধরে একটা কপি করলাম। কপি করে ডান সাইডে বা রাইট সাইডে একটু বড় করে দিব, একটু টেনে বড় করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যেহেতু এটা সমান মনে হচ্ছে না, লেফট সাইডে দুইটা পিলার একটু বামে নিয়ে যাই। বামে নিয়ে গিয়ে এটা একটু বড় করে দিব, যেহেতু আমাদের মাঝখানের মানে শহীদ মিনারের মাঝখানের পিলারটা একটু বড় হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব, যেটা এটা দুই ভাগে থাকে, আমরা পেন টুলটা নিয়ে মাঝখান বরাবর এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম। শিফট কেন ধরলাম বলো তো বাবুরা? ইয়েস, শিফট ধরলাম যাতে আমরা লাইনটা সোজাভাবে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এভাবে সিলেক্ট করে এটা একটু বড় করে দিব, উপরের দিকে টেনে একটু বড় করে দিব। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এটা একটু নিচের দিকে নামিয়ে দিই যাতে দেখতে পাই। আচ্ছা, এরপর যেহেতু তোমরা জানো শহীদ মিনারে আমাদের উপরে যে তিনটা পিলার থাকে বা স্তম্ভ থাকে, এটা একটু ডান সাইডে বাঁকা থাকে। তাহলে কি করব, তাহলে এটা আমরা শর্টকাটে করার জন্য এখানে পেন টুলের অপশনে গিয়ে এখানে লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, এখান থেকে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, মানে তিনটা বিন্দু নিব। এখানে একটা ক্লিক করলাম, এখানে সমানভাবে এখানে একটা ক্লিক করলাম, এখানে সমানভাবে এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে,
আচ্ছা, এরপর আমরা সিলেক্ট করে যাব ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এখান থেকে উপরে তিনটা পিলারের এই পিলারটার তিনটা লাইন একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে রাইট অপশনটা দিয়ে দিব। রাইট বাটন দিয়ে আমরা ড্র্যাগ করব। হ্যাঁ, তাহলে ওকে এতটুকুতে রেখে দিলাম। আমরা আর বেশি ডান দিকে যাব না। আচ্ছা, এরপর কি করব, আমরা এই একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব। ফিল থাকা অবস্থায় এটা ওকে করে দিব। ঠিক আছে, তাহলে স্টক কালারগুলা ফিল কালারে কনভার্ট হয়ে গেল। ঠিক সেম ভাবে এই দুইটা পিলার অবজেক্টে গিয়ে এক্সপান্ড, ঠিক আগের মতোই। এই দুইটা পিলার ঠিক সেম ভাবে অবজেক্টে গিয়ে এক্সপান্ড। ওকে, এরপর যেহেতু আমাদের এটা সমান মনে হচ্ছে না, আমরা একটু কি করে সমান হওয়ার জন্য শিফট ধরে কিবোর্ডের রাইট অপশনটা মানে রাইট বাটনটা দুইবার ডান দিকে নিয়ে গেলাম। ঠিক সেম ভাবে বাম দিকে দুইটা পিলারও শিফট ধরে দুইবার লেফট দিকে নিয়ে গেলাম। আচ্ছা, এরপর আমাদের এটা মানে সমান হওয়ার জন্য মানে অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে, তাহলে কি করব, এটা একসাথে সিলেক্ট করে এই তিনটা একসাথে সিলেক্ট করে আমরা গ্রুপ করব। আচ্ছা, আমরা উপর থেকে করে আসি, গ্রুপ করব। এই দুটো সিলেক্ট করে গ্রুপ করব, এই দুটো সিলেক্ট করে গ্রুপ করব। ঠিক আছে, তাহলে তো অ্যালাইনমেন্ট হবে না, দেখি হয় কি না। তাহলে আমরা গ্রুপ করে একসাথে সিলেক্ট করে দেখি এখানে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা। না, হচ্ছে না। তাহলে কি করতে হবে, আমরা আনডু করলাম কন্ট্রোল জেড দিয়ে। আমরা কি করব, এই দুটো একসাথে সিলেক্ট করব, এই দুটো একসাথে সিলেক্ট এবং এই দুটো একসাথে সিলেক্ট করা অবস্থায় এটাকে গ্রুপ করে ফেলবো। তাহলে এখন হয়ে যাবে আশা করি। দেখো, একসাথে সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে না, কেন হচ্ছে না বলতো, ওই যে উপরে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমরা রাইট সাইডে নিয়ে গিয়েছিলাম সেজন্য। তাহলে আমরা আপাতত আনুমানিক একটা মাঝখান বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কিন্তু কাজ শেষ হয় নাই, আমাদের আরো একটি কাজ বাকি আছে। কি কাজটা বলতো, আমরা এটা সিলেক্ট করতে ছোট করে নিই শিফট অল্টার ধরে। ইয়েস, আমাদের কাজ হচ্ছে মাঝখানে একটা বৃত্ত থাকবে, সার্কেল থাকবে, যেটার শহীদ মিনারের মাঝখানে থাকে। তাহলে আমরা চলে যাবো কোথায়, ইলিপস টুলে গিয়ে শিফট ধরে একটা সার্কেল নিয়ে এলাম। সার্কেল নিয়ে এটা বরাবর রাখলাম, একটু উপরে তুলি। ওকে, এটা হবে রেড কালার, লাল বৃত্ত। ঠিক আছে, তাহলে এটা কোথায় চলে যাবে, ব্যাগে যাবে। ব্যাগের জন্য কি করব, এটা রাইট বাটন সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা একটু ডান দিকে নিয়ে যাই। আচ্ছা, যেহেতু এটা গ্রুপ করা আছে, এটা আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটা একটু ডান দিকে নিয়ে আসি, এটা একটু বাম দিকে নিয়ে যাই। তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমাদের শহীদ মিনার আমরা ড্র করে ফেললাম। কিন্তু না, এক্স্যাক্টলি তোমরা ঠিক ধরেছ, আমাদের সামান্য কিছু কাজ বাকি আছে। আমরা যে শহীদ মিনারটা বসাবো, কোথায় বসাবো একটা ব্যাপার আছে না। এটার জন্য আমরা এখানে একটা সিঁড়ি বা একটা সেলফ থাক যাই বলো না কেন, আমরা একটা ড্র করলাম একটা রেক্টেঙ্গুলার দিয়ে। ধরা যাক এটা একটা কালার দিয়ে দিলাম, কালার দিয়ে এডিটে গিয়ে কপি করলাম, পেস্ট ইন ব্যাক দিলাম, আবার ব্যাকে যাই, থেকে গিয়ে এটা ডান দিকে একটু বড় করি। আচ্ছা, না, শুধু নিজেরটাই বড় করব। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে আগে যাতে বোঝা যায়। এই যে
আমরা এটা একটু নিচের দিকে নিয়ে যাব, নিচের দিকে নিয়ে এটা একটু এদিকে নিই, এটা একটু বাম দিকে নিই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এই দুটো একসাথে সিলেক্ট করে ঠিক সেম ভাবে সেম টলটা ধরে কপি করে দিলাম। কপি করে আমরা কি করব, এই জিনিসগুলা একটু দিকে ডানে বামে করে অ্যালাইনমেন্ট করে দেব, ঠিক আছে। তাহলে দেখি, ওকে, খুব সুন্দর মনে হচ্ছে, একটা সিঁড়ির মতো মনে হচ্ছে, যেখানে উপরে উঠে আমরা ফুল দিতে পারবো বা শ্রদ্ধা জানাতে পারবো আমাদের ভাষা শহীদদের। তাহলে আমরা এই দুটো একটু সিলেক্ট, তিনটা চারটা যাই, সিঁড়ি দিলাম এটা একসাথে, সেন্টার অ্যালাইনমেন্ট করে গ্রুপ করলাম, পুরো শহীদ মিনারটা গ্রুপ করা অবস্থায় নিয়ে একসাথে সিলেক্ট করে ফেললাম। ওকে, তাহলে দেখেন এটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে ছোট্ট বাবুরা, ছোট্ট ছোট বোনেরা, দেখো খুব সুন্দরভাবে আমরা শহীদ মিনার ড্র করে ফেললাম। তো বন্ধুরা, তোমাদের জন্য এটা আশা করি অনেক উপকার আসবে। তোমরা চাইলে এটা প্র্যাকটিস করতে পারো, ড্র করতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ঢুকে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা টুং করে অন করে একটু অন করে রাখবে, যাতে করে পরের ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যাও। আজকের মতো এতটুকুই, তোমরা সবাই ভিডিওতে থাকবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।